সরি আমরা একটু বের হয়ে গেছিলাম, আমরা যার কারণে ক্লাসটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এবার আমরা দেখবো যে ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের মধ্যে তফাৎটা কি। ঠিক আছে, তো ধরেন আমি এখানে এই সবগুলো কোডগুলোকে কমেন্ট আউট করে ফেলি। কমেন্ট কিভাবে করবো, আমরা জাস্ট কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশটা যেটা আছে সেটাকে ক্লিক করে দিলেই আমরা এখানে এটাকে কমেন্ট আউট করে ফেলতে পারবো। তো এবার আমরা নিচে আমরা ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট নিয়ে তফাৎটা দেখি। তো ব্লক লেভেল এলিমেন্ট কি এবং ইনলাইন এলিমেন্টের মধ্যে তফাৎটা কি আমরা সেটা একটু দেখি। ধরেন আমি এখানে h1 দিলাম, একটা h1 দিয়ে বললাম যে ব্লক ব্লক এলিমেন্ট। আবার একটা স্প্যান নিলাম, স্প্যান নামে একটা ট্যাগ আছে, সেই স্প্যান ট্যাগটাকে নিলাম। ঠিক আছে, সেটাকে বললাম যে ইনলাইন এলিমেন্ট তারপর একটা ধরেন ভি নিলাম, যেটা আমরা বোল্ড করে টেক্সট। সো আমরা এখানে বললাম যে ইনলাইন এলিমেন্ট, বা আমরা এখানে শুধুমাত্র বলি যে বোল্ড টেক্সট। আই নিলাম, সেই আই এর মধ্যে বললাম যে ইটালিক টেক্সট। তারপর ইউ নিলাম, সেই ইউর মধ্যে লিখলাম যে আন্ডারলাইন টেক্সট। তাহলে ব্লক লেভেল এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট, এখানে আমাদের এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিই, একটা বিআর ট্যাগ দিয়ে দিই, সেই বিআর ট্যাগটা দিয়ে দিলাম। এবার যদি আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি তাহলে দেখবো যে এখানে সিম্পল এখানে আছে ব্লক লেভেল এলিমেন্ট, যে এটা h1 ছিল, তো যার কারণে এটার ফন্ট সাইজটা সবার থেকে বড় হইছে। তারপর হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট, তারপর হচ্ছে ব্লক টেক্সট, তারপর হচ্ছে ইনলাইন টেক্সট, তারপর হচ্ছে আন্ডারলাইন টেক্সট। ঠিক আছে, তো এগুলো এই যে ইনলাইন টেক্সট, আন্ডারলাইন টেক্সট, এগুলো নিচে আমরা একটা ব্রেক ট্যাগ দিয়ে নিই, যে ব্লক ট্যাগ, এটা নিচে একটা ব্রেক থাকবে, তারপর এটা নিচেও একটা ব্রেক থাকবে। যদি আমরা রিলোড করি তাহলে দেখবো যে প্রত্যেকটা নিচে একটা ব্রেক চলে আসছে। এবার আমরা একটু দেখি, আমরা এখন একটা নতুন টুল শিখবো, যেটা আমাদের ওয়েবসাইটের কাজের জন্য বা ওয়েব ডেভেলপ হওয়ার জন্য সারা জীবন কাজে লাগে, এটা আমাদের সঙ্গী হিসেবে থাকে। সেটা কি? ইন্সপেক্ট এলিমেন্ট বা ট্যাব টুল। সেটা হচ্ছে ড্যাব টুল বা ডেভেলপার টুল, ক্রোম ডেভেলপার টুল। তো ক্রোমের মধ্যে আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমাদের যে পেজ আছে সেই পেজের মধ্যে গিয়ে ইন্সপেক্ট এলিমেন্ট করি বা রাইট বাটন ক্লিক করে আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই যে ইন্সপেক্ট এলিমেন্ট, রাইট বাটন প্রথমে ক্লিক করব, ক্লিক করার পর ইন্সপেক্ট এলিমেন্ট করব, এই যে ইন্সপেক্ট করব। ঠিক আছে, সো অথবা আমরা এখানে দেখতে কন্ট্রোল শিফট আই ক্লিক করলে আমাদের এটা ইন্সপেক্ট ওপেন হবে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে আপনাদের বাই ডিফল্ট হয়তো এরকম থাকবে। ঠিক আছে, এরকম থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আইকন আছে, কার্সরের মতো আইকন আছে। এখানে আমার কিছু হচ্ছে মোবাইলের মতো কিছু আছে, এই যে মোবাইল এবং ট্যাবের ভিতরে কিছু আছে, একটা আইকন আছে। এখানে লেখা আছে হলো এলিমেন্ট, এখানে লেখা আছে কনসোল, এখানে সোর্স, নেটওয়ার্ক, পারফরম্যান্স, মেমোরি, অ্যাপ্লিকেশন, সিকিউরিটি, লাইট হাউস। সো এই যে ট্যাবগুলো আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজ আছে, এবং এটার কারণে আমাদের ওয়েবসাইটের যত ধরনের কাজ ছিল সকল কিছু কিন্তু অনেক সহজ হয়ে গেছে। ঠিক আছে, সো এলিমেন্টস আমরা বললাম যে আমাদের ওয়েবসাইটে যা কিছু আছে সবকিছু কি একটা এলিমেন্টস। সো এই কারণে আমরা এলিমেন্টস ট্যাবে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেই যে এলিমেন্টস গুলো আছে সেই এলিমেন্টস গুলো এখানে কিন্তু আমাদের আছে। সো আমরা যদি চাই এই এলিমেন্টটাকে স্পেসিফিক ভাবে দেখতে, এই এলিমেন্টটাকে স্পেসিফিক ভাবে দেখতে, তাহলে আমরা কি করব, এই যে এই এলিমেন্টটার উপরে ক্লিক করব, ক্লিক করে আবার ইন্সপেক্ট এলিমেন্ট করব, তাহলে দেখবেন যে এই এলিমেন্টের ভিতরে আমাদের স্পেসিফিক ভাবে চলে আসছে। আবার যদি এই এলিমেন্টটাকে আমি যদি চাই স্পেসিফিক ভাবে দেখতে, তাহলে আমি ইন্সপেক্ট রাইট বাটন ক্লিক করব, ইন্সপেক্ট এলিমেন্ট করব, তাহলে দেখবেন যে এই এলিমেন্টটা আমাদের অটোমেটিক্যালি নিয়ে আসছে। ঠিক আছে, যদি চাই যে এই এলিমেন্টটা আমরা দেখবো স্পেসিফিক ভাবে, তাহলে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, ইন্সপেক্ট এলিমেন্ট করব, তাহলে দেখবো যে এই দেখেন নিচে চলে আসছে। এটা আমি একভাবে করতে পারি। আরেকভাবে করতে পারি, আমরা এই যেখানে দেখেন সিলেক্ট অ্যান এলিমেন্ট ইন পেজ টু ইন্সপেক্ট ইট। ঠিক আছে, তো আমরা যদি এটাকে এই যে কার্সরের যে আইকনটা আছে, এই কার্সর যে আইকনটা আছে, এই আইকনটা যদি আমরা ক্লিক করি, এবার যদি আমরা যে কোনো এলিমেন্টের মধ্যে যাই, দেখবেন যে আমাদের এখানে হোভারের মতো কিছু একটা করতেছে, মানে এখানে তেলে কিছু একটা হচ্ছে, অটোমেটিক্যালি দেখে দিচ্ছে যে এলিমেন্টটার সাইজটা কতটুকু বা এই এলিমেন্টটা কতটুকু জায়গা দখল করছে। আমরা একটু দেখি যে এই এলিমেন্টটা কি, এই যে এতটুকু আমরা দেখলাম। তো এতটুকু আমরা এটার উপরে যদি আমরা এই যে আন্ডারলাইন ট্যাগ, হ্যাঁ এই যে আমরা এটা যদি ক্লিক করি তাহলে বুঝলি এই যেটা হলো আন্ডারলাইন ট্যাগ। তো এই আন্ডারলাইন ট্যাগটা কতটুকু জায়গা দখল করছে একটু যদি দেখি, তাহলে আন্ডারলাইন ট্যাগটা মোটামুটি, এই যে আন্ডারলাইন ট্যাগটা মোটামুটি এখান থেকে এতটুকু, এতটুকু ট্যাগ, এতটুকু স্পেস শুধুমাত্র জায়গা সে দখল করছে। এর এর বাইরে কিন্তু তার এইখানে অনেক জায়গা ছিল, এই যে এখানে অনেক জায়গা, অনেক জায়গা, কিন্তু সে অনেক জায়গা নেয় নাই, শুধুমাত্র এখান থেকে এতটুকু শুধুমাত্র জায়গা নিছে।
এখান থেকে এতটুকু পর্যন্ত জায়গা নিচ্ছে, তারপরে এতটুকু জায়গা সে ছেড়ে দিচ্ছে। আবার যদি একটু দেখেন তাহলে দেখবেন যে শুধুমাত্র এতটুকু সে জায়গা নিচ্ছে। তারপর এই উপরে যে ট্যাগটা আছে ইতালিক ট্যাগ, সেই ইতালিক ট্যাগটাও কি এতটুকু জায়গা নিচ্ছে, দেখছেন এতটুকু জায়গা নিচ্ছে। শুধুমাত্র তার যে টেক্সট গুলো আছে সেই টেক্সট অনুযায়ী সে জায়গা নিচ্ছে। আবার যদি এর উপরে যদি আমরা দেখি যে বোল্ড ট্যাগটাও সেম অবস্থা। বোল্ড ট্যাগটাও আমাদের এতটুকু, যার টেক্সট যতটুকু সেই টেক্সট অনুযায়ী সে জায়গা নিচ্ছে। তারপর আমাদের স্প্যান যে ট্যাগটা আছে, যে স্প্যান যে ট্যাগটা আছে সেই স্প্যান ট্যাগটা কি তার টেক্সট যতটুকু সেই টেক্সট অনুযায়ী সে জায়গা নিচ্ছে। এরপর আমরা যদি H1টা দেখি, H1 এর বেলাতে কিন্তু উল্টাটা হচ্ছে। সেটা কি, তার টেক্সট হলো এখান থেকে এতটুকু, কিন্তু সে জায়গা নিচ্ছে কতটুকু, এখান থেকে একবারে দেখেন এই যে ব্লু কালার যে লাইনটা আছে এটা কিন্তু জায়গা। সে কতটুকু জায়গা নিচ্ছে, এখান থেকে একবারে এতটুকু জায়গা নিচ্ছে, এই যে এতটুকু জায়গা নিচ্ছে। তার মানে কি সে পুরোটুকু সে জায়গা দখল করে রাখছে। মানে সে শুধু তার টেক্সট অনুযায়ী জায়গা দখল করে না, বা সে কন্টেন্ট অনুযায়ী জায়গা দখল করে নাই, সে পুরোটুকু জায়গা দখল করে রাখছে। ঠিক আছে, যার কারণে অটোমেটিকলি একটা একটা এফেক্ট হচ্ছে, এটা পরে বলতেছে। তার মানে এতটুকু বুঝলাম যে পুরোটুকু জায়গা দখল করলে সেটা হচ্ছে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট, আর টেক্সট যতটুকু আছে ততটুকুর মধ্যে থাকলে সেটা হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। এই যেগুলো হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট, আর এগুলো হচ্ছে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। ঠিক আছে, ব্লক লেভেল এলিমেন্ট। ধরেন এইবার একটু ভালো করে উদাহরণটা দিই। ধরেন এই দুটোকে আমি পুরোটুকু কেটে দিলাম। আমি এখানে একটা H1 দেখলাম যে বাংলাদেশ, এটা নিচে একটা পি ট্যাগ দিলাম, পি ট্যাগ দিয়ে লরেমের কিছু ট্যাগ নিয়ে নিলাম, লরেমের 20টা ওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, সেই দুটোকে আমরা যদি রিলোড করি, একটু খেয়াল করছেন একটা জিনিস, এই যে বাংলাদেশের নিচে কিন্তু আমি একটা ব্রেক ট্যাগ কিন্তু দিইনি। এখানে কি আমি কোনো ব্রেক ট্যাগ দিছি? কিন্তু সে অটোমেটিকলি সে নিচে চলে আসলো কেন, এই পি ট্যাগটা নিচে চলে আসলো কেন? কারণ এই যে বাংলাদেশ যে টেক্সটটা আছে এটা কি একটা H1 এর ভিতরে আছে। H1 কি একটা ব্লক লেভেল এলিমেন্ট। আমি যদি ইন্সপার্ট এলিমেন্ট করে আবার দেখাই, তাহলে H1 কি একটা এই যে ব্লক লেভেল এলিমেন্ট, মানে সে তার জায়গাটুকু এখান থেকে একবার শেষ পর্যন্ত, এখান থেকে সে জায়গা নিতে আছে, এখান থেকে একবার শেষ পর্যন্ত সে কিন্তু তার জায়গার ডিউরেশন বা মেজারমেন্টে সে করে নিচ্ছে। ঠিক আছে, তো যার কারণে এইখানে তো কোনো জায়গা পায়নি, এখানে তো আর কোনো জায়গা পায়নি, এই যেহেতু কোনো জায়গা পায়নি, তো এখানে তো কোনো জায়গা নেই এই টেক্সটটা থাকার জন্য, এই যে নিচে যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো থাকার জন্য। তো যার কারণে এই নিচের টেক্সটটা আবার কি আছে, নিচে চলে আসছে, নিচে চলে আসছে। এবার নিচে আমি কি টেক্সট দিয়েছিলাম, নিচে আবার আমরা দিয়েছিলাম একটা পি ট্যাগ। এই পি ট্যাগটাও কি একটা ব্লক লেভেল এলিমেন্ট, পি ট্যাগটাও একটা ব্লক লেভেল এলিমেন্ট। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এই পি ট্যাগটাও কি একটা ব্লক লেভেল এলিমেন্ট। এই পি ট্যাগটার মধ্যে হোভার করলে বা মাউসটা নিলে দেখবেন যে পুরোটুকু জায়গা দখল আছে। হয়তো কন্টেন্ট এখন বোঝা যাচ্ছে যে কন্টেন্ট যতটুকু আছে ততটুকু নিচ্ছে। আমি যদি এখানে কন্টেন্ট কমিয়ে দিই, ধরেন এখানে আমি যদি কন্টেন্ট কমিয়ে দিই, এতটুকু কন্টেন্ট দিলাম, তবে যদি আমরা রিলোড করি এখানে এসে, তাহলে দেখবেন এখন কিন্তু কন্টেন্ট এরকম। তো যদি আমরা এটার উপর মাউসটা নিই তাহলে দেখবেন যে তার যে ডিউরেশন সেটা H1 এর মতোই, সে এখান থেকে একবারে এখান এতটুকু পর্যন্ত সে জায়গা দখল করে নিচ্ছে। তাহলে এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এটা সে তার যে যতটুকু জায়গা আছে, তার যতটুকু জায়গা আছে তার জায়গা আসলে এতটুকু, এতটুকু সে নিবেই, প্লাস হলো সে আশেপাশে যত জায়গা আছে প্রত্যেকটা জায়গা সে নিয়ে নেবে, দখল করে নেবে। মানে কাউকে সে এখানে আসতে দিবে না, এখানে সে কাউকে আসতে দিবে না, সে তার নিজের দখলে সেগুলো রাখবে। সেম ভাবে এখানেও সে কাউকে আসতে দিবে না, সে তার নিজের দখলে সে জায়গাটুকু নিয়ে। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের ব্লক লেভেল এলিমেন্টের কাজ। আর ইনলাইন এলিমেন্টের কাজ কি, ধরেন আমি একটা ইনলাইন এলিমেন্টের উদাহরণ দিই, সেটা হচ্ছে আমাদের ধরেন একটা বি ট্যাগ দিলাম আমরা, স্প্যান ট্যাগ নিলাম। স্প্যান হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, এটার ভিতরে দেখুন লিখলাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম। এবার যদি রিলোড করি তাহলে এই বাংলাদেশটা নিচে আসলো কেন, কারণ এই যে এটার উপরে কি ট্যাগ আছে, পি ট্যাগ আছে। পি ট্যাগটা কি, এটা ব্লক লেভেল এলিমেন্ট, তাহলে এখান থেকে শুরু, সে এখানে শেষ, তাহলে সে এখানে তো কোনো জায়গা পাচ্ছে না, নিচে বাংলাদেশটা তো কোনো জায়গা পাচ্ছে না, যার কারণে সে নিচে আসছে। কিন্তু আমি যদি বাংলাদেশের উপর মাউস নেই তাহলে দেখবেন যে এই বাংলাদেশটা কি এতটুকু জায়গা নিয়েছে, সে পুরোটুকু জায়গা কিন্তু নেয় নাই। এবার বাংলাদেশের পর ধরেন আরেকটা বাংলাদেশ দিলাম, আমি স্প্যান ট্যাগ দিয়ে আরেকটা বাংলাদেশ দিলাম, বাংলাদেশ 2। এবার যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি তাহলে দেখবেন যে বাংলাদেশ 2 এবং বাংলাদেশ এবং বাংলাদেশ 2 পাশাপাশি আছে। তার মানে কি,
তার মানে হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের একটা স্প্যানের জায়গা, এতটুকু হচ্ছে আরেকটা স্প্যানের জায়গা। তো স্প্যানের জায়গা এতটুকু, তো এতটুকু সে পুরোটা জায়গা ব্লক করে নিচ্ছে না, তো এতটুকু সে জায়গা আছে। এবং নিচে যে আরেকটা বাংলাদেশ টেক লিখলাম, এটা তো এখানে তো জায়গা পাচ্ছে, উপরে দেখতেছে জায়গা পাচ্ছে, তো সে উপরে চলে আসছে, সে নিচে কিন্তু যায় না। নিচে কখন যেত? যদি এই স্প্যান ট্যাগটা পুরোটুকু জায়গা দখল করে নিত, তখন সে একটা পুরোটুকু জায়গা দখল করে নিত, তখন সে বাংলাদেশ 2টা নিচে আমাদের চলে আসতো। যেহেতু স্প্যান ট্যাগটা আসলে ইনলাইন এলিমেন্ট, সে লাইনের মধ্যেই থাকে, সে কন্টেন্ট যতটুকু ততটুকু স্পেস নেয়, যার কারণে নিচে যে বাংলাদেশ টেক্সটটা এটা কিন্তু পাশাপাশি চলে আসছে। সো এই হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্টের ধারণা। এইটা কিন্তু খুবই কাজে লাগবে, এই ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্টের ধারণা। যদি এইখানে কারো কোনো কোশ্চেন থাকে বা কারো কোনো কনফিউশন থাকে বলতে পারেন, এটা কিন্তু খুবই কাজে লাগবে। ঠিক আছে, বলেন কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে বলেন, থাকলে বলেন। স্যার আমরা ব্লক এলিমেন্ট গুলাকে ইনলাইন এলিমেন্ট করতে পারবো না? হ্যাঁ, আমরা এগুলো করতে পারবো। আমরা ব্লক লেভেল এলিমেন্ট যেগুলো আছে এগুলোকে আমরা ইনলাইন এলিমেন্ট করতে পারবো, আবার ইনলাইন এলিমেন্ট যেগুলো আছে এগুলোকে কিন্তু ব্লক লেভেল বিহেভিয়ার দিতে পারবো। আমরা হচ্ছে কোডার, আমরা চাইলে যা কিছু ইচ্ছা তাই কিছু করতে পারি। ঠিক আছে, এগুলো আমরা স্টেপ বাই দেখবো। যখন আমরা সিএসএস শুরু করবো তখন আমরা দেখবো যে এটা যে স্টাইলটা আছে, এটা কি স্টাইলটা আছে? ইনলাইন স্টাইল। এটা কি স্টাইল আছে? ইনলাইন স্টাইল। এটা আছে ব্লক লেভেল এলিমেন্ট। এই ইনলাইন স্টাইল গুলোকে আমরা কিভাবে ব্লক লেভেল স্টাইলটা দিতে পারি, আবার ব্লক লেভেল স্টাইলটাকে কিভাবে আমরা ইনলাইন স্টাইল দিতে পারি, ইনলাইন বিহেভিয়ারটা দিতে পারি, সেগুলো আমরা সিএসএস এর মাধ্যমে শিখব। শুধুমাত্র এতটুকু কনসেপ্ট ক্লিয়ার রাখেন যে ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলা এবং ইনলাইন এলিমেন্ট কোনগুলা। যদি আমরা গুগল এটা সার্চ করি, হ্যাঁ, ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট যদি সার্চ করি, তাহলে দেখুন যে ইমেজে যদি যান, তাহলে এখানে কিছু ট্যাগ আছে। এই যে কিছু ট্যাগ আছে, যেমন এখানে লেখা আছে ব্লক লেভেল এলিমেন্ট গুলো কোনগুলা, ইনলাইন এলিমেন্ট গুলো কোনগুলো। যেমন ব্লক লেভেল এলিমেন্ট বলছিলাম যে পি, এটা কি ব্লক লেভেল এলিমেন্ট। তারপর হচ্ছে তারপর হচ্ছে H1, এটা কি ব্লক লেভেল এলিমেন্ট। ইউএল নামে একটা কিছু আছে, সেটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট। এইচআর নামে একটা ট্যাগ আছে, সেটাও কিন্তু একটা ব্লক লেভেল এলিমেন্ট। যেমন এইচআর যদি আমরা দেখছিলাম একবারে পুরো লাইনটা একবার এখান থেকে এতটুকু পর্যন্ত একটা লাইন দিয়ে দেয়, তাহলে এটা কি একটা ব্লক লেভেল এলিমেন্ট। ইনলাইন এলিমেন্টের মধ্যে কি আছে? একটা শুধুমাত্র একটা এ, তার মানে সে একটা ইনলাইন এলিমেন্ট। তারপর হচ্ছে বি, আমরা শুধুমাত্র বি টেক মানে বোল্ড টেক দেখছিলাম যেটা একটা ইনলাইন এলিমেন্ট। আই, ইতালিক দেখছিলাম যে ইনলাইন এলিমেন্ট। তারপরে ইমেজ নামে একটা ট্যাগ আছে, সেটাও কিন্তু ইনলাইন এলিমেন্ট। সো এখানে আমরা গুগল একটু যাবেন, গিয়ে টেক্সট করবেন, যে ট্রাই করবেন যে এখানে কোনগুলো ব্লক লেভেল এলিমেন্ট। যেমন ডিগ নামে একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। পি নামে একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। H1, তারপরে ইউএল, এলআই, এগুলো কি ব্লক লেভেল এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট কি কি? স্প্যান, এ, স্ট্রং, ইমেজ, এগুলো কি একটা ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে, তো এইগুলো একটু আপনারা একটু ট্রাই করবেন, গিয়ে দেখবেন। এবার আমরা একটু আসি ডিপ ট্যাগের ভিতরে, বা ডিপ ট্যাগটা এখন আমাদের জানা দরকার নাই। আমরা একটু আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এমফাসিস্ট। তো আমরা একটু এমফাসিস্টটা ট্যাগটা দেখি। আমাদের অনেক সময় দেখবো যে একই কাজ কিন্তু আমরা দুই ধরনের ট্যাগের মাধ্যমে করতে পারি। একই কাজ, ধরেন আমি এখানে লিখলাম যে এমফাসাইজড, এটা কমেন্ট আউট করে রাখি, এমফাসাইজ লিখলাম, এমফাসাইজ টেক্সট। সো এবার যদি আমরা এখানে ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে রিফ্রেশ করি, তাহলে এমফাসাইজ টেক্সট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এবার আমরা এটাকে চাচ্ছি যে ইতালিক ফরম্যাটে আমরা নিব। তো ইতালিক ফরম্যাটে নিলে আমরা কি করতে পারি, আমরা জাস্ট আই ট্যাগের ভিতরে পুরো জিনিসটাকে র‍্যাপ করে দিতে পারি, ইতালিক ফরম্যাটে করে দিতে পারি। তাহলে আমরা দেখবো যে ইতালিক ফরম্যাটটা হয়ে গেছে। ঠিক আছে, এছাড়া আমি আই ট্যাগের ছাড়াও আর কিভাবে দিতে পারি, ওটা ইতালিক ট্যাগটাকে আরেকটা ভাবে দিতে পারি যে ইএম ট্যাগের মাধ্যমে আমরা মানে এমফাসাইজ। ঠিক আছে, ইএম এর মাধ্যমে আমরা কি দিতে পারি, এই দেখেন ইএম দিল, আমাদের ইতালিক ফরম্যাটে কিন্তু হইছে। তাহলে ইএমটা কি, ইএম এর মাধ্যমে কেন করা হয়, বা ইএম ট্যাগটাই এত বেশি কেন? আচ্ছা, ইএম ট্যাগের একটা ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে এটা এসইউ ফ্রেন্ডলি। ইএম ট্যাগটা হলো এমফাসাইজ ট্যাগ। ঠিক আছে, এমফাসাইজ ট্যাগ দিয়ে যদি আপনারা একটু গুগলে সার্চ দেন, এটার হোমওয়ার্ক থাকবে, এমফাসাইজ ট্যাগটা কি, এটা আগামীকালের হোমওয়ার্ক থাকবে। এটা কি, এটা দিয়ে একটু গুগলে সার্চ করবেন, টেক্সট গুলো একটু পড়বেন, আর্টিকেল গুলো পড়বেন, এটা নিয়ে আমি আপনাদের
ফিডব্যাক নেব। সেটুকু এতটুকু শুধুমাত্র জানেন যে ইএম ট্যাগটা শুধুমাত্র আমরা ইতালিকের একটা বিপরীত হিসেবে কাজ করে। সেটা আই দিয়ে আমরা যেমন ইতালিক টেক্সট করতে পারি, ইএম দিয়ে আমরা কিন্তু একটা এমফাসাইজ ট্যাগ করতে পারি। ইএম মানে হলো এমফাসাইজ, ঠিক আছে? এতটুকু শুধুমাত্র এখন মনে রাখেন। স্মল ট্যাগ, আমরা চাইলে নর্মাল যে ট্যাগ গুলো আছে, ধরুন এখানে আমি একটা লিখলাম যে একটা পি ট্যাগের ভিতরে আমি ধরেন একটা লিখলাম হচ্ছে লরেম, লরেমের 5টা ওয়ার্ড দিলাম। 5টা ওয়ার্ডের ভিতরে আমরা চাচ্ছি এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে লরেমের 5টা ওয়ার্ড। এবার আমরা যে ডলার যেই লেখাটা আছে এটা চাচ্ছি যে বাকি টেক্সট গুলা থেকে ছোট হবে, ডলার যে টেক্সট আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা জাস্ট এই ডলার টেক্সটটার ভিতরে এই ডলার টেক্সটটাকে একটা স্মল ট্যাগের ভিতরে আমরা দিতে পারি। স্মল ট্যাগের ভিতরে আমরা জাস্ট র‍্যাপ করে দিতে পারি। তার মানে কি হবে, স্মল মানে কি ছোট, তাহলে এই টেক্সটটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে বাকি টেক্সটগুলো থেকে। তাহলে আমরা স্মল দেই, তাহলে দেখবেন যে বাকি টেক্সটগুলো থেকে এই টেক্সটটা কিন্তু একটু ডিফারেন্ট এবং সেটা হলো ছোট আকারে ধারণ করছে। তাহলে স্মল ট্যাগের মাধ্যমে কি হয়, আমাদের কোন একটা টেক্সটকে স্মল করা হয়। আমি যদি এম এর টেক্সট, এম এর যে টেক্সট আছে এটাকে যদি স্মল করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা জাস্ট এখানে স্মল টেক্সট ট্যাগটা আমি এখানে লিখে দিতে পারি। স্মল ট্যাগটা আমি দিতে পারি। এরপর হচ্ছে আমাদের মার্ক ট্যাগটা। মার্ক ট্যাগটা হচ্ছে আমাদের কোন একটা টেক্সটে মার্ক করে ফেলা, যে এই টেক্সটটা এখানে মার্কিং হয়ে আছে। ধরেন এই ডলার সাইন যে টেক্সট, ধরেন আমার যে ইপসাম যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমাদের মার্ক করব, তাহলে আমরা কি করতে পারি, এই যে ইপসাম টেক্সটটা আছে এখানে আমরা শুধুমাত্র লিখে দিতে পারি মার্ক। দেখছেন নামগুলোর সাথে কিন্তু কাজগুলো কিন্তু সিমিলার। এই যে ইপসাম টেক্সটটাকে আমরা জাস্ট মার্ক করে দেই, এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবেন এটা মার্কিং হয়ে গেছে। মানে এটা দেখবেন ব্যাকগ্রাউন্ডে একটা ইয়েলো কালার চলে আসছে, একটা হলুদ কালার চলে আসছে, আর এটাকে বোঝা যাচ্ছে যে এটা মার্কিং করা। তার মানে এখানে ফোকাস থাকছে, ইউজার যখন যাবে তখন সে এটা ফোকাস করবে যে ইপসাম নামে একটা টেক্সট আছে, তাহলে এটা মার্ক করা। আমরা যদি চাই যে এম এর যে টেক্সট আছে এটা মার্ক থাকবে প্লাস হলো স্মল থাকবে, তাহলে আমরা কি করতে পারি, এই যে এম এর যে টেক্সট আছে এটাকে আমরা আর মার্কের ভিতরে আমি আর কি মার্কের ভিতরে আমরা র‍্যাপ করে দিতে পারি। তাহলে এই যে পুরো স্মল যে ট্যাগটা আছে সহকারে এই মার্কের ভিতরে আমরা দিয়ে দিই। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন সে স্মল আছে প্লাস মার্কও আছে। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? এইভাবে আমরা মার্কগুলো করতে পারি। টেকনিক্যালি সবগুলো বিষয় একবারে ইজি, কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এই হচ্ছে আমরা এতটুকু আমরা আজকে আলোচনা করলাম। আজকে অনেকগুলো মোটামুটি টেক্সট নিয়ে আলোচনা করলাম। সেটার মধ্যে কি আছে আমি যদি সম্পূর্ণ বিষয়গুলো আবার যদি রিক্যাপ করি তাহলে প্রথমে আমরা দেখছি হলো H1 ট্যাগ কিভাবে কাজ করে, H1 কি, তারপর আমরা HR দেখছি, HR এর ভিতরে আমরা ট্যাগের ভিতরে কিভাবে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, অ্যাট্রিবিউট গুলো কিভাবে লিখতে পারি। HR ট্যাগটা দেখলাম, HR ট্যাগ কি, একটা শুরু থেকে একটা শেষ পর্যন্ত মানে হরিজন্টালি সেটা লাইন টানে, ভার্টিক্যালি না, সে হরিজন্টালি। ভার্টিক্যালি এবং হরিজন্টালি কি ব্যাপারটা একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এই যে লাইনটা আছে এটা হচ্ছে আমাদের হরিজন্টাল লাইন, এটা হচ্ছে আমাদের কি হরিজন্টাল লাইন। আবার উপর থেকে একবার নিচ পর্যন্ত যেখানে যাবে এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন, মানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আছে। তার মানে এটা হচ্ছে আমাদের হরিজন্টাল লাইন আর এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন। আর HR কি হয়, HR শুধুমাত্র হরিজন্টাল লাইনই প্রোভাইড করে। HR কি হয়, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা হরিজন্টাল লাইন শুরু করে দেয়। আমরা এই হরিজন্টাল লাইনের ভিতরে আমরা কালার করতে পারি অ্যাট্রিবিউটের মাধ্যমে, সাইজ করতে পারি, উইডথ করতে পারি। উইডথটা আমরা বলছিলাম যে উইডথটা কি, একটা ভার্টিক্যাল লাইনে যেই হরিজন্টাল লাইনে যেই উইডথটা আছে, মেজারমেন্টটা আছে সেটাই আমাদের উইডথ। উইডথটাকে আমরা কমাইতে পারি, বাড়াইতে পারি, কোনো ব্যাপার না। তারপর আমরা হেডিং দেখছি, হেডিং 2 দেখছিলাম, হেডিং 1 দেখছি, হেডিং 2 দেখছি, হেডিং 3 দেখছি, এবং প্রত্যেকটা ডিফারেন্ট যে সেটিং গুলো আছে সেগুলো আমরা দেখছি। যে H1 কি, এক ধরনের সবার থেকে বড় হেডলাইন থাকে, ঠিক আছে? তারপরে H2 কি, একটু ছোট থাকে, H3 কি, তার থেকে ছোট থাকে, H4 কি, তার থেকে ছোট থাকে। তাহলে এইভাবে আমরা করতে পারি। এইভাবে H1 থেকে H6 পর্যন্ত আমাদের আছে। অনেক সময় ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন করতে পারে যে H1 এর ট্যাগ, হ্যাঁ H1 এর ট্যাগ কয়টা, তাহলে বলতে হবে যে H1 এর ট্যাগ 6টা, এটা H1 H2 H3 H4 H5 H6, ঠিক আছে? তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ দ্বারা কি করে, একটা টেক্সটকে কনভার্ট নেওয়া হয়। ধরেন আমার অনেকগুলো টেক্সট আছে, সেগুলো হচ্ছে একটা প্যারা আকারে থাকবে, তাহলে সেটাকে আমরা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে রাখবো। তারপর তারপর আমরা টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করছি। টেক্সট ফরম্যাটিং কি, আমরা ইতালিক ট্যাগ নিয়ে আলোচনা করছি, বোল্ড ট্যাগ নিয়ে আলোচনা করছি। আই ট্যাগের মাধ্যমে কি করা হয়, ইতালিক করা হয়, একটু বাঁকা দেওয়া হয় টেক্সটটাকে। বোল্ড ট্যাগের মাধ্যমে কি করা হয়, টেক্সটটাকে বোল্ড করা হয়। আবার আমরা কি করছি, বোল্ড এবং ইতালিক ট্যাগ একসাথে কাজ করছি, এটা বোল্ডও থাকবে প্লাস হলো ইতালিকও থাকবে।
আবার ইতালিক টেক্সটটা থাকবে, আবার নিচে একটা ব্রেকও থাকবে, সেটা লাইন ব্রেক নিবে, তাহলে আমরা সেই লাইন ব্রেকটাকে আমরা বিয়ার ট্যাগের মাধ্যমে নিতে পারছি। আর সেম ভাবে আমরা ইতালিকও করছি, বোল্ডও করছি, নিচে আবার একটা আন্ডারলাইনও দিছি, সেই আন্ডারলাইন কিভাবে দিছি, আমরা ইউ এর মাধ্যমে আন্ডারলাইন দিছি। সেভাবে আমরা আন্ডার বলছি। তারপর স্প্যান ট্যাগের মাধ্যমে আমরা বলছিলাম যে ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের মধ্যে তফাৎ কি। ইনলাইন এলিমেন্ট কি, আমাদের শুধুমাত্র যতটুকু কন্টেন্ট বা টেক্সট ততটুকুর মধ্যেই থাকবে, বাট ব্লক লেভেল এলিমেন্টটা কি, আমাদের পুরো ওয়েবসাইট জুড়ে থাকবে, সে যতটুকু জায়গা তার দরকার তার থেকে সে বেশি নেবে আর পুরো জায়গাটাকে সে ব্লক করে ফেলবে। বিয়ার ট্যাগ কি, বিয়ার ট্যাগের মাধ্যমে আমরা লাইন ব্রেক ব্লক করতে পারি, বা সরি লাইন ব্রেক করতে পারি। বোল্ড ট্যাগ কি, এটা হলো ইনলাইন এলিমেন্ট। বোল্ড ট্যাগ কি করে, শুধুমাত্র তার যে কন্টেন্ট গুলো আছে শুধুমাত্র সেই কন্টেন্ট অনুযায়ী সেই স্পেসটুকু নেয়, সে কিন্তু বেশি স্পেসটুকু নেয় না, ব্লক করে রাখে না, যার কারণে এটার নাম হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইতালিকটাও ইনলাইন এলিমেন্ট, আন্ডারলাইনটাও একটা ইনলাইন এলিমেন্ট। তারপর হচ্ছে যে আমরা দেখলাম যে বাংলাদেশ, বাংলাদেশ একটা লেখা রাখলাম ইচনের ভিতরে, কারণ এটা কি একটা হেডিং। তারপর পি ট্যাগ নিলাম কারণ এটা হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে আমরা কি নিয়েছিলাম, এখানে আমরা যে ইনলাইন এলিমেন্ট ব্লক লেভেল এলিমেন্টের তফাৎটা দেখছিলাম, যে ইনলাইন এলিমেন্ট কি, এই পিটা কি একটা ইনলাইন এলিমেন্ট, এইচ ওয়ানটা কি একটা ইনলাইন এলিমেন্ট, তার যার কারণে কি হইছে, এইচ ওয়ানটা উপরে আছে, পিটাকে নিচে আছে, দুইটাই তো ব্লক লেভেল, সরি দুইটাই ব্লক লেভেল এলিমেন্ট, আমি ইনলাইন এলিমেন্ট বলছি, দুঃখিত, দুইটাই কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট, এইচ ওয়ানও কি একটা ব্লক লেভেল এলিমেন্ট, পিটাও একটা ব্লক লেভেল এলিমেন্ট, যার কারণে দুইটা সেপারেট লাইনে আসছে। সেম ভাবে স্পেন কি একটা ইনলাইন এলিমেন্ট, আবার এই নিচের স্পেনটাও কি একটা ইনলাইন এলিমেন্ট, যার কারণে এই দুইটা কি পাশাপাশি আসবে। তারপরে এমফাসাইজ, যেটা হলো আইট্যাগের বিপরীত, আইট্যাগের মাধ্যমে আমরা কি করতে পারি, ইতালিক করতে পারি, এমফাসাইজের মাধ্যমে আমরা ওই ইতালিক ফরম্যাটটাই আমরা নিয়ে আসতে পারি ইএম দিয়ে। তারপর মার্ক করতে পারি আমরা কিভাবে, মার্ক হলো আমরা একটা ইনলাইন এলিমেন্ট, যার কারণে এই এই যে আমরা এখানে মার্কটা লিখলাম, এই মার্কটা হলো কি, এই যে এখানে মার্কটা দিলাম, মার্কটাকে একটা ইনলাইন এলিমেন্ট, যার কারণে সে পুরোটুকু জায়গা দখল করে না। যদি পুরোটুকু জায়গা দখল করতো তাহলে লেফট থেকে রাইট পর্যন্ত যতটুকু আছে সবগুলো জায়গা সে কিন্তু ছেড়ে দিতে, এবং নিচের টেক্সট গুলো আমাদের নিচে চলে আসতো। যদি আমরা একটু দেখি যে এই টেক্সটটাকে আমরা যদি একটা ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে দিয়ে দিই, ধরেন ব্লক লেভেল এলিমেন্ট কি আছে আমাদের, ধরেন এইচ ওয়ান আছে, তাহলে এই মার্কটাকে আমরা না দিয়ে আমরা এইচ ওয়ান এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে এই যে ইপসাম টেক্সটটাকে এইচ ওয়ান এর ভিতরে আছে, তাহলে কি বিহেভিয়ারটা হবে বলেন তো, আমাদের এই লরেন টেক্সটটা উপরে থাকবে, ইপসাম টেক্সটটা নিচে নিচে থেকে সে পুরোটুকু লাইন ব্লক করবে, তারপর ডলার ইমেট সাইট ইমেট এটা আবার নিচে চলে আসবে। এবার যদি আমরা রিলেট করি তাহলে দেখবেন যে লরেমটা উপরে আছে, ইপসামটা, কারণ এই ইপসামটা কি, এটা হলো একটা ব্লক লেভেল এলিমেন্টটা পরিণত হয়ে গেছে, যার কারণে সে পুরোটুকু জায়গা দরকার তার, এই পুরোটুকু জায়গা সে এভাবে দখল করে নিচ্ছে। এবার আমরা চাইলে মার্ক ট্যাগ ইউজ করতে পারি। মার্ক ট্যাগের মাধ্যমে কি হয়, একটা টেক্সটকে মার্ক করা হয়। তারপর হচ্ছে আমাদের স্মল ট্যাগের মাধ্যমে কি হয়, একটা টেক্সটকে স্মল করা হয়। মোটামুটি আজকে কিছু ট্যাগ শিখলাম, এই ট্যাগগুলো নিয়ে একটু ভালোভাবে রিসার্চ করবেন, এই ট্যাগগুলো নিয়ে একটু ভালোভাবে আলোচনা করবেন, যার কারণে আমাদের এগুলো যদি শিখেন বা নিজে নিজে কোডগুলো করেন তাহলে কিন্তু আপনার প্র্যাকটিসটা হবে, বেস্ট প্র্যাকটিসটা হবে। আর যদি ক্লাসের মধ্যে যা যা করানো হচ্ছে তাই যদি পড়েন আর কিন্তু প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু প্রবলেমটা হয়ে যাবে, আপনার এই প্রবলেমটা ক্রিয়েট হবে। সো এই ক্লাস নিয়ে আর কোনো কারো কোয়েশ্চেন আছে কিনা, কোয়েশ্চেন থাকলে বলেন, কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোয়েশ্চেন থাকলে বলেন, আর কোয়েশ্চেন না থাকলেও বলেন যে কোয়েশ্চেন নাই। আমাদের আজকের হোমওয়ার্ক কি থাকলো? হ্যাঁ হোমওয়ার্কটা বলতেছি, কি থাকবে সেটা বলতেছি, কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা বলেন, ক্লাস দিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা বলেন। নাই স্যার। আচ্ছা যদি না থাকে তাহলে হ্যাঁ বলেন। স্প্যান ট্যাগটার কি আলাদা কোনো ইউজ আছে? হ্যাঁ স্প্যান ট্যাগটার অনেক ইউজ আছে। স্প্যান ট্যাগটা শুধুমাত্র একটা, ধরেন আমাদের এমন একটা সিচুয়েশন হতে পারে যেখানে আমার শুধুমাত্র একটা ইংল্যান্ড এলিমেন্ট দিতে হয়, তাহলে আমরা অনেকে বুঝতে পারতেছি না যে স্প্যান ট্যাগটা কি। আসলে স্প্যান ট্যাগটা তো কোনো ধরনের কালার হচ্ছে না, বোল্ড হচ্ছে না, কিছু হচ্ছে না, শুধুমাত্র স্প্যান ট্যাগটা কেন ইউজ করতে আছে এখানে। সো স্প্যান ট্যাগটার অনেক ইউজ আছে। স্প্যান ট্যাগটা শুধুমাত্র ইনলাইন এলিমেন্ট ইউজ করা যাবে। ধরো আমাদের টেক্সট আছে একটা, এই টেক্সটটা আমার এখানে এই একটা ব্লক আছে, এই ব্লকের ভিতরে এখন আমাদের ইনলাইন এলিমেন্ট লাগবে। আমি ইনলাইন এলিমেন্ট কিভাবে নেবো? ঠিক আছে, আমি তো বিন মাধ্যমে নিতে পারবো না, বি নামে দিলে একটা এটা বোল্ড হয়ে যাবে, তো আমি বোল্ড তো চাচ্ছি না, আমি শুধু নর্মাল চাচ্ছি, শুধুমাত্র এটা আবার ইনলাইনে থাকবে, তাহলে আমরা শুধুমাত্র স্পেন ট্যাগটা দিয়ে দিতে পারি। বুঝতে পারছেন? জি। সো কারো কোনো কোশ্চেন না থাকলে আমি রেকর্ড অফ করে দিই।